হ্যালো বন্ধুরা, আজকে 20 মে এবং বর্ষা অবশেষে ঠিক আমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সমগ্র ঠিক বর্ষায় প্রবেশ করে গেছে। সমগ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জুড়ে ছিল আমাদের আন্দামান সাগরে, আর কিছুটা অংশে বর্ষা প্রবেশ করতে বাকি রয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে পুরো আন্দামান সাগর জুড়ে বর্ষা প্রবেশ করে যাবে। এদিকে আমাদের পূর্ব বঙ্গোপসাগরে কিছু অংশে বর্ষা ঢুকেছে এবং আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিছু অংশে বর্ষা ঢুকেছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে বর্ষা আরও অগ্রগতি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মানে বর্ষা হু হু করে এবার আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে। এছাড়াও আমাদের ঠিক দক্ষিণ মানে পূর্ব ঠিক আরব সাগরে কিছু অংশে বর্ষা এগিয়ে গিয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে বর্ষা আরও এগোনোর সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক 26 তারিখের মধ্যে ঠিক আমাদের বর্ষা ঠিক কেরালায় বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আমাদের কেরালার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড গুমোট গরম পড়েছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। ঠিক আমাদের ঠিক বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প মানে প্রবেশ করার কারণে এই গরম অনুভূতি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের মধ্য ভারতের দিকে প্রচণ্ড আকারে গরম পড়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ ভারতের কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, যে তামিলনাড়ুর দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা আছে ঠিক আমাদের মানে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের দিকে, এছাড়াও আমাদের কলকাতার কিছু অংশ, এছাড়াও মানে হাওড়ার কিছু অংশ, এছাড়াও মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ও ওঠার সম্ভাবনা রয়েছে এবং আমাদের কলকাতা এবং 24 পরগনার দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে মানে কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, এদিকে মধ্য মহারাষ্ট্র, এছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং কঙ্কন কুয়ার দিকেও দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমার পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের দিকে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, মানে ঠিক আমাদের হিমাচল প্রদেশের দিকে, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুস্তান, মুজাফরাবাদ, উড়িষ্যা এবং রাজস্থান, তেলেঙ্গানা, উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে মানে প্রচণ্ড আকারে গরম পড়বে। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিদর্ভের বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহ থেকে মানে প্রচণ্ড তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। মানে 42, 43 এবং কিছু অঞ্চলে 44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকে ঠিক রাতের বেলা গরম আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। ইসিএমডাব্লিউএফ মডেল দেখে দেখা যাচ্ছে যে আজ বেলা 10টার দিকে ঠিক বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বরগুনার দিকে, বরিশাল, খুলনা, এদিকে মাগুরার বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের ঠিক ভারতবর্ষের পূর্ব রাজ্যে ঠিক আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আজ বেলা 10টা থেকে 11টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে ঠিক আমাদের কালিম্পং, এদিকে দার্জিলিংয়ের দিকে, মানে সিকিমের গ্যাংটকের দিকে হতে পারে, এদিকে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া নেপালে, কাঠমান্ডুর দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিকেল 3 মানে দুপুরের পর থেকে ঠিক বিকেল 4টা থেকে 5টা এবং কিছু অঞ্চলে সন্ধ্যার দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, নদিয়ার বেশ কিছু অঞ্চল, এবং নদিয়া বলতে ঠিক আমার নদিয়ার শান্তিপুর, এদিকে কৃষ্ণনগরের দিকে, মানে মন্টেশ্বরের দিকে এবং বর্ধমানের বেশ কিছু অঞ্চল, মেমারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারত দিকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে এবং আজকে সন্ধ্যার দিকে ঠিক আমাদের তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক মাদুরিয়ার বেশ কিছু অঞ্চল এবং কেরালার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কোচের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের ঠিক অন্ধ্রপ্রদেশের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের ক্যামারা ঠিক কর্ণাটকের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ব্যাঙ্গালোরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের মুম্বাইয়ের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক বৃহস্পতিবার ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক বর্ধমানের দিকে এবং কলকাতা, হাওড়া, হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়, বিশেষ করে চন্দ্রকোনার দিকে এবং সারেঙ্গা এবং বাঁকুড়ার বেশ কিছু অঞ্চল এবং আমাদের বাংলাদেশের দিকে বৃহস্পতিবার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং শুক্রবার ঠিক সকাল 9টা থেকে 10টার মধ্যে বাংলাদেশের পূর্ব ভাগের দিকে প্রচণ্ড মানে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং রেড অ্যালার্ট, মানে হবিগঞ্জের দিকে, এদিকে সাল্লার দিকে, এদিকে কমলগঞ্জের দিকে এবং কিশোরগঞ্জের দিকে ভারত থেকে 2-1 পশলা
অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে মিঠামইনের দিকে হতে পারে, দিকে নাসিরনগরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের অরুণাচল প্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের আসাম, এদিকে মেঘালয়ের দিকে ভারী বৃষ্টিপাত হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে ডিমাপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ননগাঁওর দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের শনিবারের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে আমাদের ঠিক শনিবার আমাদের উত্তরবঙ্গের দিকে ভেসে যাওয়ার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং আমাদের শিলিগুড়ি বেশ কিছু অঞ্চলে পুরো প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়। বিশেষ করে ঠাকুরগঞ্জের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মেঘলিগঞ্জের দিকে, এদিকে মাথাভাঙার দিকে, ধূপগুড়ির দিকে প্রচণ্ড প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক 23 থেকে 24 তারিখের মধ্যে। ঠিক আমাদের ঠিক জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক জুন মাসের দ্বিতীয় সপ্তাহ ঠিক আমাদের 12 থেকে 16 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ রয়েছে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। এছাড়াও আমাদের ঠিক বজ্রগড় মেঘ উঠেছে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে, ভদ্রকের দিকে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হচ্ছে এবং কিছু অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া বইছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে উড়িষ্যার দিকে ব্যাপক ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতও হতে পারে। বিশেষ করে ভুবনেশ্বরের বেশ কিছু অঞ্চলে হতে পারে। কেন্দ্রপাড়া এদিকে আমাদের প্রবল আকারে বজ্রপাত লক্ষ্য করা যেতে পারে এবং